পরানপুরের মাগ রাত্র যত গভীর হয়ে যায় রে, অফিস আদালত বন্ধ হয়, কলেজ বন্ধ হয়, ভার্সিটি বন্ধ হয়, ঘরের দরজা বন্ধ হয়ে যায়, জানালা বন্ধ করে, আর আমার সব মানুষ ঘুমিয়ে যায়। আল্লাহ কয় বান্দা রে, আমি রহমান এমন আল্লাহ, আমি মালিক এমন আল্লাহ। রাত্র গভীর হইলে তোদের ঘুমের প্রয়োজন হয় রে বান্দা, রাত্র যত গভীর হয় আমি আল্লাহ রহমতের দরজা কিন্তু বন্ধ হয় না। রাত্র গভীর হইলে সকলের দরজা বন্ধ হয়, আমার আল্লাহ রহমতের দরজা রে রাত্র যত গভীর হয় আমার অনেকগুলা আদরের বান্দা বান্দি আছে রে, আমি মালিককে ওই সময় বেশি বেশি করে ডাকে রে, ওই তাহাজ্জুদের সেজদায় আমি মালিককে ডাকে, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, ওই সময় আমার আদরের বান্দাদের জন্য আরো নিকটে আমি আল্লাহ চলে আসি। আরো জোরে জোরে জোরে। এখন আল্লাহ প্রথম আসমানে এসে আমাদের ডাকছে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদ পড়িয়া। মনিটর একটু কমবে, বক্স আওয়াজ দাও, আউটের আওয়াজ বারে ইউনিট সব দিখাই এলাম, আমার আউটের আওয়াজ লাগবো। আরে তাহাজ্জুদ পড়িয়া রইলাম বসিয়া, বলেন তাহাজ্জুদ। ওই বাকি আপনারা বলবেন তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো নবী গো মালা গেতেছি আখি জলে। একটা জবান বন্ধ রাখবেন না, অলির দরবার বাবা, তরিকতপন্থী লোক আপনার অলি আল্লাহ ভক্ত লোক, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খোলেন বাবা। রাত্রে নিশি হইলে সকলের দরজা বন্ধ হয়, আমার আল্লাহ রহমতের দরজা খোলা থাকে না বন্ধ হয়? কথা কয় না, খোলা না বন্ধ? খোলা থাকে। এই জন্য বাবারা চিৎকার মেরে একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। শারস্তি কচুয়ার বাইরা, শারস্তির মাগ ওলির দরবার কেমন দরবার রে মা, আমার আল্লাহ কয় অলির দরবারে যাইবা, অলির কাছে যাইবা, অলির মাজারে যাইবা, জিয়ারত করবা। অলিরা আমার বন্ধু, তাদের জবান অনেক দামি। আপনারা জবান থাকলে কথা বলবেন, বলেন তোরে বাবা আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, হাজারবার চাই, কিন্তু অনেক সময় আল্লাহ দেয় না। তখন বলি আয় খায়, পাশের লোকের এত টাকা, তারা এত টাকা দেয় কেন? আমি গরিব, আমার এত টাকা কেন দেয় না? তখন আমার বাবা মনে করতে হবে আপনার জবান নাপাক। জবান কি? সবাই সবাই বলেন জবান কি? কিভাবে জবান নাপাক? কষ্ট হচ্ছে বাবা? এ বাবা কষ্ট হচ্ছে? উঠা বসা করবেন না। কিভাবে জবান নাপাক? এই জবান দিয়া মিথ্যা কথা বলছেন, জবান নাপাক হয়ে গেছে। এই জবান দিয়া বাবারা সুদের টাকা খেয়েছেন, জবান নাপাক হয়ে গেছে। এই জবান দিয়া রে মানুষকে মিথ্যা কথা বলে, মানুষের গালিগালাজ করে, এই জবানটা নাপাক করে ফেলেছেন। এখন এই জবান দিয়ে জিহ্বা নাপাক, জিহ্বা দিয়া ডাকলে আমার আল্লাহ শোনে না। এই জন্য আল্লাহ কই বান্দা সূরা তাওবা 129 নম্বর সম্ভবত আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ বলেন কোরআনের কথা কার?
বাবারা, ও শাহরাস্তির আব্বারা, ও আমার পরানপুরের বাবাজিরা, ও হুসেনপুরের আমার বাবারা, আজ থেকে 10 বছর আগে গো সকিনা দালালার ছিলাম। এদিক দিয়ে আশেপাশে কোন জায়গা জানি সকিনা দালাল। আম্মু জান আশরাফপুরের ছিলাম অনেক বছর আগে। ও আমার আশরাফপুরের বাবারা, একটু দিলের কান লাগা শুনবেন। আমরা মাজারে যাই, আমাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে, মাজার সেরে খয়, মাজারের মধ্যে সিজদা হয়, মাজারে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ কয় বান্দারে, ও মুনাফিকরা, মাজারে যাইলে ভণ্ডামি হয় না। আমি আল্লাহ নিজে বললাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। এরে সাদিকিন আমার ওলিরা, ইমানদারেরা গো, আমাকে ভয় কর রে। আমাকে ভয় করার পরে আমার হক্কানি সত্যবাদীদের কাছে যাও। এই সত্যবাদী কারা? তাফসিরে মাজারি আল্লামা সানুল্লাহ পারিপতি রাহমাহুল্লাহ উনি বলেছেন, এই সত্যবাদী হলো ওলিরা, আল্লাহর বন্ধুরা। ভাইজান আমার দিকে তাকান, কারা 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 হক্কানি? ওলিরা। এখন ওলির দরবারে যাওয়ার হুকুম দিছেন কে? সবাই বলতে হবে কে? তাহলে কি বন্ডামি? বন্ডামি যদি হয়, শিখে দিছে কে বন্ডামি? আরে কথা বল, আমরা ডরাইন না, কে শিখেছে? তত সমস্যা কি? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। মাইক ঠিক আছে রে পাগলা? মাইক কি? হ্যাঁ ভাই, আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, এবার চলে আসুন রাজা ডিজিটাল মাইক সিস্টেম। কোথায় পাচ্ছেন? আশরাফপুর নতুন বাজার। মোবাইল 018317814116। সিল্লে বলেন মারহাবা। আর কইস না, আমি জানি তো ইন্দা সবাই তবরক নিব, তুই সাদি এডে কইবি, নামটি শুধু মনে রাখবেন। আর কথা কয় না কা, কি মুখ লাগায় কইব, নামটি শুধু মনে রাখবেন, খবর রাখেন কি রাখেন না। কথা কয় না কা, আপনার হাতের নাগালে পাচ্ছেন রাজা ডিজিটাল সাউন্ড সিস্টেম। কোথায়? হ্যাঁ ভাই, আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, এবার চলে আসুন আশরাফপুর নতুন বাজার। সিল্লাখন মারহাবা। কিছু দিয়া যায় মাল সামানা, সিল্লাখন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবারা, এটা গান না। যদি থাকে নসিবে, যা কই না কই লই, সকালবেলা তো চায়ের দোকানে কইব আর রইব, সমস্যা নাই তো। আপনারা কয়েন, এটি গান না। যদি নসিবে থাকে আপনি আসিবে, কোরআন এই কথা আছে না নাই? শামসুল হক চিশতি বেটার দাঁত নাই, বেটা কত কষ্ট করে এটা লেখছে। এর কখনোর সময় আপ বাপ যা ছিল সব দেয়া কইছে, যদি থাকে নসিবে, ওরে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। এই যে ভীষণ যন্ত্রণা। আর আমরা আশিকিরা বানাইছি, আর যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার। আমি বলবো যে মদিনায় যাইবে, আপনারা বলবেন এক সুরে আওয়াজ দিয়া, নবীর দিদার পাবে। আমি আওয়াজ দেখবো, যে মদিনায় যাইবে বাবা দিদার পাইবে। তুই বলে আমি এটা অনুগান নেই দত্তার না তো। হ্যাঁ সবাই সবাই জবান খোলে, যে মদিনায় যাইবে বাবা দেখছেন নি? গুম গুম করে সবাই করলে কেমন শোনা যায়? এটা ইউটিউবে সারা বাংলাদেশ ছড়াবে। আর একটু মজা করে এক সুরে যুবকরা, যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনা বাবা নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে রাব্বানা, বাবা সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা।
বিবি জুলেখা বেবে বলে ইউসুফ নবীকে দেখে ওরে হাত কাটিছে তারা টের পাইল না। ওরে মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা জোরে কোন মারহাবা। এবার আপনারা বলেন অলির দরবারে এসেছি আমরা, হুকুম কার? আল্লাহ। জবান খুলে কোন কার? আমার আল্লাহ কয় বান্দারে তোমরা যাও আমার অলির দরবারে যাও। কি জন্য যাইবা গো? ওই যে তোমার জবান না পাক, বিদাত যাইতে চাও, বারবার পাসপোর্ট নষ্ট হয়ে যায়, ভিসার মেয়াদ কমে যায়। এ বাবারা, কতবার যে এয়ারপোর্ট যাইয়া ফেরত আইছে এমন লোক আছে না নাই? আরে কত কয় না আছে না নাই? এয়ারপোর্ট যায় ফেরত হয়ে গেছে এমন লোক আছে রে, আল্লাহ তার কথা শুনে না। আল্লাহ গো বান্দা নাপাক মুখ দিয়া চাইবা, কিচ্ছু পাইবা না। যাও 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 আমার অলির দরবারে যাও। রহমানের শরিয়ত তরিকত শাসপি বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও। এ মাজারে যাইয়া কিচ্ছু চাইবা না, চাইবা কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে? যদি আপনার মাজারে যায় আইলে বলেন আমাদের মিথ্যা কথা বললে জবান নাপাক হয়ে যায়। ওরে বাবা, এই জবান দিয়া বাবারা হারাম জিনিস খাইলে আমাদের জবান নাপাক হয়ে যায়। এখন আল্লাহর ডাকি, আমার আল্লাহ শোনে না, শোনে না। এই জন্য আল্লাহ শিখে দেয় ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা অলির দরবারে যাও। অলির দরবারে যাইয়া অলির দরবারে চাইবা না, অলির উসিলা দিয়া চাইবা। দিবে কে? আল্লাহ। এ জোরে বলতে হবে কে? বাবা চিল্লে একবার জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে? এই সময়টা যদি আপনারা উঠে যান, আপনারা নিচের লস করবেন। কেন জানেননি? এই সময়টা হলো দোয়া, এবং এই সময় আল্লাহর কাছে যা চাইবেন। আরো অলির দরবার, এই দিক দিয়ে তাহাজ্জুদের সময়, এই দিক দিয়ে নিশিরাত্রে আল্লাহ প্রথম আসমানে আসছে। বাবা আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলতে হবে আমাদের গুনাহ আছে না নাই? আমরা এই অলির দরবারে গুনাহ মাপ চাইবো কার কাছে? এ জোরে বলতে হবে কার কাছে? এই জন্য বাবারা আল্লাহ নিজে বলছে সূরা তওবার মধ্যে, যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আমাকে ভয় করো। আমাকে ভয় করার পরে তোমরা অলির দরবারে যাও, অলির দরবারে যাও, অলির দরবারে যাও। অলির দরবারে যাইয়া কিছু চাইবা না, ওই যে অলির বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া ওনার উসিলা দিয়া চাইবা। ওনার কাছে না, উনি উসিলা, আর উনি দরখাস্ত করবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ওলি যদি আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ কখনো খালি ফিরত দিবে না। এই বলেন খালি ফিরত দিবে না। ছোট্ট একটা ঘটনা 5 মিনিটে বলে ফেলি। শেখ ফরিদ, সবাই এক কণ্ঠে বলেন কোন ফরিদ? এই যে এই দিক দিয়ে আওয়াজটা পাইতেছি না, একটু আমার দিকে তাকান সবাই। নিশিরাত্রে বলেন কি ফরিদ? শেখ ফরিদ। এই শেখ ফরিদের বয়স 12 বছর। ওই যে কথা মনে রাখবেন, এখানে থুয়ে রাখছি ধারাবাহিক আলোচনা, আমার সূরা তাওবা সম্ভবত 129 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে ভয় করতে হবে কাকে? বাবা আল্লাহর নামটা জোরে, কাকে? আমাকে ভয় করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের কাছে যাও। তাফসীর মাযহারিতে আল্লামা সানুল্লাহ ফানিপতি এই সাদিকিনের তাফসীর করে বললেন, এই সাদিকিন হলো অলিরা। ওই অলি কারা? হযরতে বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা, মাইজবান্ডার দরবার শরীফ পিসাব আবিশাল মাদানী, কালিয়াপুরের পিসাব, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আল্লাহর অলি। কথা বলেন ঠিক কিনা? অলির দরবারে যাওয়ার হুকুম কার? আর জোরে কোন কার? আল্লাহ রে ডাকলে তো সারে কি অলির দরবারে দাস? বাহ, কি কয়? বুয়া, বুয়া, এটা বুয়া, ভণ্ডামি ছাড়া আর কিছু নাই। নামাজ তোরা তাহাজ্জুদ তোরা, বাস। আবার অলির দরে কি তারা এবারে মরে রয়েছে? আল্লাহ কো মরে না,
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঘোষণা কার? আল্লাহ। তোমরা দেখেছ মরেছে, গোসল দিলা, সাদা কাফন পরাইলা, তুলা দিলা, আতর দিলা, জানাজা দিলা, আর মাটি দিলা, বাঁশ দিলা, কলা পাতা দিলা, কিন্তু তারপরও তারা মরে না। যারা আমার বন্ধু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহর পথে এই বুকের তাজা রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলামকে জীবিত করেছে, তারা মরেও মরে না। কিভাবে জীবিত? আল্লাহ কা তোমরা বুঝবা না, সূরা বাকারায় আমি আল্লাহ বুঝি। আরো জোরে বলতে হবে। সমস্যাটা কোন জায়গা জানেন? ওই যে আল্লাহ বলছে কুল্লু নাফসিন, আর কথা কেন কুল্লু নাফসিন। আল্লাহ শরীর কয় চুরি কর, আর গৃহস্থ কয় কি পাহারা দে। আমরা খেয়াল করি রে, চোরে যখন চুরি করতে যায়, হ্যাঁ কয় আল্লাহ আজ যে তেলটা ফিন্দা, তেল বুঝেননি, এই যে অরিজিনাল চোর, এটি অনেক নিয়ম কানুন জানে, কায়দা জানে। কায়দা কি? তেল তেল গায়ে দিয়ে উদর শরীরে যায়। আল্লাহ যেইভাবে তেল ফিনছি যেন পুট্টুর করে ফিসলে যায়, শরীরটা যেন ভালো ফিসলো আল্লাহ। আর যদি দরা খাই রে মাওলা, ফিড একটা মারিত পারতো না, আর শীত কেল্লা ফিড আল্লাহ এক সপ্তাহ শুকাইতো না। সোজ যে পায় তেহু দ ফিডায়, কোনো মায়া দয় নাই। কথা কোন ঠিক নিও? লাতি জীবনে মারামারি যে না করছে, হ্যাঁ বীরের মাঝে দিয়ে না লাতিটা দিয়ে গেছে, হ্যাঁ যে দিছে আবার বুঝতে দেয় না। কত কয় না কা? এই জন্য আমার বাবারা, আল্লাহ কয় চোরে যখন চুরি করতে যায়, তেও আমার কাছে কয় আল্লাহ পোলা ফাইন্ডি না খাওয়া মরবে, এই জন্য চুরি করতে যে কাম করতে পারি না। বাদাইম্মা কি কি বাদাইম্মা চুরি, এই যে চুরি করে দি বাদাইম্মা। এই জন্য আমার বাবারা ওই চুরেরও আল্লাহ এর কথা শুনে আমার বাবারা কি রচ্ছে গো আল্লাহ পোলায় মাত্র লাকি ইসলাম বিদেশ থেকে আইছে, আজকে ঘুম বেশি দিয়ে না জান হজাক তাই। কত বছর আমার পোলা বিদেশ থেকে স্বর্ণ অলঙ্কার আনছে, দোনো জনে ইয়া চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয় যা দেহি কোনটা সমস্যা বেশি, যদি দিয়া চোরের পোলা ভাই নিয়া বেশি, আল্লাহ কয় যা ঘুমাইতে থাক, চোরারে কয় লইয়া দৌড় দে তাড়াতাড়ি। উঠতে গেলে কইলাম খবর আছে, তাইলে চোরারে বাঁচায় দেয় কে? আরে কথা কয় না কে? এই জন্য কি ফরিদ জানি, কথা কয় না কি ফরিদ? শেখ ফরিদ। একজন উঠবেন না 5 মিনিটে। এই শেখ এই আচ্ছা এবার হাত তোলেন তো, মুনাজাতের আগে কে কে চলে যাবেন? নাই রে, মুডা বাসা করলে আমি বাবা তাবারক দিয়ে দিব। আমার লগে আপনার নাম, পুরো নামটা কি? রাহেন রাজা ভাইয়ের লগে চুক্তিও না। আমি 22 ঘন্টা ওয়াজ 22,000, এরকম কোনো কথা আমার লগে হয় নাই যে আপনাদের ধৈর্য যতক্ষণ ততক্ষণ আমি থাকবো। আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি আপনাদের পাশে ফিলগিরি, আমি ওখানেও করে আসছি প্রায় 3 ঘন্টা। তো ওইখানে যাইয়া আমার বাবার আশেক পাই না, লোক পাইছি, কিন্তু এখানে টন টন করে। একবার করন তো নারে তাকবীর। এই টন টন করে দেখে আমি একটু দৌড়ছিলাম, নইলে ফুলটা দিয়ে লাইছিলাম তরল ফল লাগিয়া। এই টন টন করে যাওয়া আপনাকে অহন, এই জন্য আরেকটা টন টন করছিল ফার্স্ট আসছিলাম স্বর্ণপট্টি। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারে ওই দিনকে আমার সময় বাগ্নির বিয়া, এর মাহফিলে আরেকটাও আসিল। যাই হোক বাবারা, চিৎকার মেরে একবার বলেন শেখ ফরিদ। কি ফরিদ? সবাই বলেন কি ফরিদ? 5 মিনিটে শেখ ফরিদ রে ওনার মা বলে, বাবা তুমি কি মাদ্রাসা পড়বা না? পড়মু। কথা মনে রাখেন, আল্লাহ বলছে কার দরবারে যাওয়ার জন্য? ওলিদের কাছে। কে বলছে? আল্লাহ। এখানে আইসা আমরা মুনাজাত দিয়ে দিব। এবার শেখ ফরিদ কয়, মা গো আমি মাদ্রাসায় পড়বো, কিন্তু আমি তো তোমার ছেড়ে যাইতে পারবো না। এ পানের মা, আমি তো তোমায় ছেড়ে যাইতে পারবো না। মা কয় তুমি কেন যাইতে পারবা না? কয় মারে তোমার জন্য অনেক মায়া হয়। এ মা, তোমার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, এই জন্য আমি দূরে পড়বো না, আমার পাশে পড়েন। এবার মা কয় শেখ ফরিদ। শেখ ফরিদের বয়স 12 বছর। কত বছর? এ যুবক ভাইরা মজার কথা, কত বছর?
12 বছর। এবার শেখ ফরিদরে ডাক দিয়ে কয়, বাবা রে, মায়ের বুকে থাইকা লেখাপড়া করলে বাবা তোমার লেখাপড়া সুন্দর হবে না। বাবা জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে যাইয়া আলেমের মতো আলেম হইয়া আমার মায়ের কোলে আসবা। একবার বলা যাবে আল্লাহু আকবার। কি এর মতো? কি আমি আপনাদের রিপিট করে জিজ্ঞাসা, বুঝেননি আপনারা, এই জন্য বারবার কথাটা জিজ্ঞাসা। কি এর মতো? আলেমের মতো আলেম। কোন আলেম? আবার হে আলেম না, ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, ঠিক নেই? ওরে মাদ্রাসায় পড়লে বাইরে আলেম তো হয় না, ওরে দাড়ি টুপি পাগড়ি দিলে আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা, আমার নবীর প্রেমে মজল জবান খুলে। ওরে কোন পাগলে বলে রে নবী গায়েব জানে না, বলেন না, কোন পাগলে বলে গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর। এবার শেখ ফরিদ মায়ের দোয়া লইয়া ওই মাদ্রাসা যে লেখাপড়া, এত দূরে মাদ্রাসা, মা বলে বাবা এই লেখাপড়া শেষ তারা বাড়িতে আসবি না। এবার শেখ ফরিদ মাদ্রাসা গেল, এই এমন জায়গায় মাদ্রাসা যেই জায়গার মধ্যে কোনো বাজার নাই, দোকান নাই, হোটেল নাই, জঙ্গল আর জঙ্গল। একটানা শেখ ফরিদ লেখাপড়া করলো 12 বছর। কত বছর? 12 বছর। এই দিক দিয়ে আওয়াজটা পাইতেছি না, কত বছর? 12 বছর। আর ওনার কত বছর? 12 বছর। 12 12 কত? সবাই কোন 12 12 কত? 24। এবার এই 12 বছরে কি কি পড়ছে খেয়াল করেন। 1 নম্বরে কোরআনের হাফেজ। কি হাফেজ? সবাই বলেন কি হাফেজ? কোরআনের হাফেজের দাম কি জানেননি ভাই? কি হাফেজ? মাশাআল্লাহ। যদি আগুন দিয়ে ধ্বংস হয় ওই হোসেনপুরের বইয়ের দোকান, রহিমানগর বাজারের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পুরে চাই হইল মাওলার কোরআন পড়ে নাই। রে যেমনি আছে তেমনি আছে, একটি পাতা হয়নি পান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কি করে পড়বে কোরআন আগুনের তেজ, দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মারহাবা জোরে না? ওরে তারা ছাপাই আসমানি। এই অনেক নাস্তিকরা, ব্লগাররা, বিধর্মীরা ওই যে পায়তারা করতেছে কি, কোরআন শরীফ একবারে একদিন পুইরা সব জ্বালায়া ইসলাম ধ্বংস করবে, এরকম পায়তারা করতেছে ইহুদিরা, নাসারা। কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক এই আওয়াজটা এখন জোরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, কাগজের কোরআন পড়াইবা। তোমরা ওই যে বইয়ের কি বলে, বইয়ের লাইব্রেরির কোরআন শরীফ পড়াইবা, মসজিদের কোরআন শরীফ পড়াইবা, এই কোরআন শরীফ পড়ে বাসা বাড়ির কোরআন শরীফ পড়াইবা। এগুলা পড়াইয়া ও বিধর্মীর বাচ্চারা ইসলাম নষ্ট করার পায়তারা করো। নৌ নৌ নৌ, ওই কোরআন পড়াইবা, পাতাতে লেখা ইসলাম নষ্ট হবে না, মসজিদ থেকে কোরআন নিয়ে পড়াইবা, ইসলাম নষ্ট করতে পারবা না। কারণ এই হাফেজদের সিনায় কোরআন আছে, সেই কোরআন তারা আবার কাগজ লিপিবদ্ধ করে এই ইসলামকে জীবিত করবে। তুই আত্মরে বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আলেমের মতো আলেম আমি কইছিনি, কইছস মানে তোরে যেই মাদ্রাসা পড়ছস তুমি, ওই মাদ্রাসার শিক্ষকের চেয়ারে বসায়া তোমার শিক্ষকের মর্যাদা দেওয়া হলো। আপনি জিগান আমার ভাইজান রে, যেই মাদ্রাসায় আপনি পড়ছেন, স্কুলে পড়ছেন, বেঞ্চে পইরা ওই স্কুলের ওই মাদ্রাসার যদি শিক্ষক হওয়া যায়, সম্মান কম না বেশি? এই ডান দিয়ে কি কথা হচ্ছে?
একবার একটু দয়া করে সাইলেন্ট হবেন। আমার ডান দিকে পশ্চিম দিকে কথা হচ্ছে, একবারে কথা হবে না, সাইলেন্ট। জোরে কোন আল্লাহু আকবার। এই মা, শেখ ফরিদ লেখাপড়া শেষ করে মাকে ডাকছে। মা দরজা খোলো, মা আওয়াজ নাই। দ্বিতীয়বার দরজা খোলো, আওয়াজ নাই। মা কয় কে? কয় আমি তোমার শেখ ফরিদ। কয় কি করবো? কয় মা সিটকারিটা খোলো দরজার, তোমার শেখ ফরিদ আসছে। কয় বাবা আমি তো এই কি হচ্ছে এখানে? একবারে সাইলেন্ট হতে হবে। এখানে ইউটিউব আছে, চ্যানেল আছে, সাবধান। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মা, মায়ের দরজা সিটকারি। আর সিটকারি বুঝেননি কি? কি দরজা লাগানোর লোক। হ্যাঁ, ওই যে বরিশাল গেলাম আছে জাইজাল বুঝাইতারি না, জাইজাল চিনে না, মানে জাইজাল চিনে কিন্তু এটার নাম অন্যটা। পরে কই এমনি যে মার এটা চিনেননি, এও বুঝে না। আমি কই রশি যে টানে মাইরা এটা চিনেননি, এও চিনে না। খাদেমরে কই কিরে সামনের বছর গাড়ি জাইজাল উঠে লইস। কই কি লেগা? আমি বরিশাল যদি আশেপাশে কমু এডাই এটার আমরা কি কন। তারপর আমাদের কুমিল্লা চাঁদপুর ওয়াজ করতে মজা, আমার বাসা আমার গ্রাম, কথা বলেন ঠিক কিনা? এবার শেখ ফরিদ কই মা গো সিটকারিটা একটু খইলা দেয় রে মা, তোর মুখ আজকা 12 বছর আমি দেখি না। এবার মা ডাক দিয়া কয় শেখ ফরিদ রে কি লেখাপড়া করলা? মারে মা আমি 1 নম্বরে কোরআনের হাফেজ হইছি মা, 30 পারা কোরআন মুখস্থ। মা 2 নম্বরে আমি মুফতি মুহাদ্দিস, আমি মাওলানা। আমি শুধু তাই না রে মা, যেই মাদ্রাসাতে লেখাপড়া করলাম ওই মাদ্রাসার শিক্ষকরা খুশি হইয়া ওই মাদ্রাসার উস্তাদ আমারে বানায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শারস্তি পরানপুরের মা জানুনি রে মা, একটা কোরআনের হাফেজের কত দাম রে মা। আমার নবী কয় একটা কোরআনের হাফেজ রে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, হাফেজের মা বাবারে আল্লাহ বলবে এ কোরআনের হাফেজের মা বাবারা আসো তোমরা দুনিয়ায় যদি ব্যান গাড়িওয়ালার মা হও, রিস্কাওয়ালার মা হও, দুনিয়ায় যদি তোমরা দিন মজুরওয়ালার বাবা হও, আজকে তোমাদের অনেক দাম রে, অনেক দাম। হে আমার পরানপুরের মা গো, একটা হাফেজের মা হইয়া কবরে যাও রে মা, সম্মানের অভাব পড়বে না গো মা। এই একটা ইমাম সাহেবের মা পরানপুর শাহরাস্তির আব্বারা, এই একটা মুয়াজ্জিনের বাবা হইয়া কবরে যাও। এই এত দাম, মুয়াজ্জিনের বেতনও যদি 2-3 হাজার হয়, 5 হাজার হয়, এই মুয়াজ্জিনের এত দাম রে। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজি আয়, আল্লাহর সিজদায় আয়। আল্লাহ কয় মুয়াজ্জিন তোমাদের কাছে দাম নাও থাকতে পারে, এই মুয়াজ্জিনের মা বাবা, ইমামের মা বাবা, আলেমের মা বাবা, কোরআনের হাফেজের মা বাবার দুনিয়ায় যদিও তোমরা কম ইজ্জত সম্মান দাও, হাসর ময়দানে আমি এমন ইজ্জত দিব রে, এমন ইজ্জত দিব। হাফেজের মা, হাফেজের বাবা রে আমি আল্লাহ নূর, আমার বন্ধু নূর, ফেরেশতার নূর, আমি আল্লাহ ওই হাফেজের মা বাবা রে আমার নূর দিয়া টুপি বানায়া আমার কুদরতি হাতে হাফেজের মা বাবারে পরাইয়া দিব। আরো জোরে 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 করেন সুবহানাল্লাহ। আমি নিজে হাফেজের আলেমের ইমামের মা, আলেমের মা, এই জন্য শাহরাস্তি এলাকার মা গো, ও পরানপুরের মা। একটা ডাক্তার লক্ষ লক্ষ টাকা কামায়, প্রিমিয় গাড়ি, এলিয়ন গাড়ি চলে, নোহা এসকরোলা গাড়ি চলে, কত দাম। ডাক্তার একটা রুগী দেখা 2000 টাকা নিয়ে যায়, একদিনে লক্ষ লক্ষ টাকা কামায়, সিজার লাগে না তার উপরও সিজার করায়, হারামের টাকা কামাই করে। এর ডাক্তার
বাড়ি, 5 তলা বাড়ি, দুনিয়া সম্মান, গাড়ি বাড়ির অভাব নাই। এর রাগ করবি না রে মা, আমিও তো এক মায়ের সন্তান। আমার মারে জিগাও, আমার মারে কত মানুষ সম্মান দেয়, ইজ্জত দেয়। কেন রে মা? যদি একবার শুনে এটা মান্নান জালালির মা। অহংকার না, ওরে তাকাব্বরি না। বললাম ওয়াজ জানে না লেগে অহংকারে করেন না বা। আমার মারে যদি খালি শুনে একবার, আচ্ছা আগামীকাল সকালে যদি আমার মা আপনাদের এলাকা আসে, কে আপনি চিনি না যে মান্নান জালালির মা, সম্মান কি দিবেন না বিদায় করে দিবেন? কেন কেন? আলেমের কারণে বোঝাবার জন্য। এই জন্য মা গো, এই একটা আলেমের মা হইয়া, ও বাবারা যার ছেলে আছে একটা আলেমের বাবা হইয়া কবরে যান। কারণ এই দুনিয়া কিছু না রে ভাই, কবর হাসর পুলসেরাত হবে আমাদের মেন স্টেশন। এই জন্য আলেমের মা বাবা হইয়া কবরে যান। আল্লাহর কসম, হাসর ময়দানে শুধু আমার আল্লাহ নূরের টুপি পরে শেষ করবে না। আল্লাহ বলে জিবরাইল রে, 70,000 ফেরেশতা দিয়া, নূরের টুপি মাথায় দিয়া, স্লোগান দিয়া দিয়া, আলেমের মা বাবারে সম্মান দিয়া আমার জান্নাতুল ফেরদাউস ঢুকে দাও। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো শেখ ফরিদ কি কয়? এই খেয়াল করেন অল্প। শেখ ফরিদ কয় মা মুফতি হইছি, মুহাদ্দিস। এই বেটা মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, সিটকারি দিয়ে আমি খোলার লাগবো। এটা আবার কেরমা মুফতি হইছ? তোর লেখাপড়া হয় না, তুই আরেকবার পড়তে হইব। কোন জায়গায়? স্কুলের, এই কলেজের লেখাপড়া শেষ হয়ে, স্কুলের লেখাপড়া শেষ হলে প্রাইমারির কই যায়? হাই স্কুলে। হাই স্কুলটা শেষ হলে কই? আপনারা তো শিক্ষিত লোক 2-1 আছেন, কথা যায় কলেজে। কলেজেরটা শেষ হইলে ভার্সিটির, ভার্সিটির শেষ হইলে কথা কনাকা, এরপরে বাইরে বাংলাদেশে আর নাই। এবার শেখ ফরিদ কয়, শেখ ফরিদ মা নাই তো আর, মুফতি মুহাদ্দিস হাফেজ মুফাসসির সব শেষ। কয় আর একটা ক্লাস আছে। ওই ক্লাসটা কি? ওই ক্লাসটা হলো তুমি তোমার পীর আল্লাহর ওলির দরবারে যাইয়া বায়াতে রাসূল গ্রহণ কইরা তুমি মুরিদ হইয়া আমার কাছে আসো, তাহলে তুমি মূল আলেম হইবা। বাবা তুমি আলেম শিখলা, তুমি লেখাপড়া শিখলা, এগুলা তুমি ভিতরে রাখতে পারবা না। কয় কেন? কয় তালা আছে চাবি নাই। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, আমার প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, আমার মুর্শিদে বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার বদিও যেমন বিনে প্রেমের তালা খুলবি কেমনে। চিল্লা কোন মারহাবা। আচ্ছা কোন দোকানে যেই দোকানে স্বর্ণ আছে, ওই দোকানে স্বর্ণ আছে, আংটি আছে, হার আছে, তালা আছে, কিন্তু মারে না, চোরে কি রাখবো না লয়ে যাব? কথা কোন রাখবো না লয়ে যাব? এবার শেখ ফরিদের মা বলে, বাবা লেখা পড়া এলেম টেলেম অনেক কিছু যোগাইছ, আমল আছে, কিন্তু তোমার এই দোকানের তালা মারতে হবে, তালা লাগাতে হবে। মারে এই তালা পামো কোথায়? এই তালার নাম হলো এই এলেম হাসিল এবাদত আমল যদি সব রাখতে হয়। কয় বাবা দৌড়ায়া তুমি একটা অলির দরবারে যাও, অলির দরবারে যাইয়া তুমি বায়াতে রাসূল গ্রহণ করে আসো। একবার বলা যাবে জোরে 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 যখন ইয়া রাসূলুল্লাহ। বসেন, হ্যাঁ বুঝতেছি, চিল্লা জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন, মাই মুর্শিদের কাছে পাঠাচ্ছে, অলির কাছে পাঠাচ্ছে। খেয়াল করেন, আল্লাহ নিজেও বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা অলির দরবারে যাও। চিৎকার মেরে বলেন মারহাবা। হ্যাঁ চিৎকার মেরে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে অলির দরবারে যাওয়ার প্রথম অনুমতি কার? আপনারা এখানে কথা বলেন নাই যে বাবা ওই যে সবাই আপনাকে দিকে আমি হাফের খেলা দেখাই আর অন্য কটা দেয় এরা, আমি ওয়াজ বুঝতে পারতাম না। যদি আপনারা কথা বলেন একটু বাহিরে অথবা স্টেজে কোনায়, আমি ওয়াজ করি এখানে, যদি ছায় আপনাকে দিকে আমি কি খাওয়াইতে পারবো নি ওয়াজ? এই জন্য একটু কষ্ট করে ওই দিকে বলতে হবে। আবার জোরে বলেন, একটু জোরে জোরে বইলা গেছেন, আল্লাহু আকবার, আবার জোরে। এই কথাটা বুঝাইয়া আমরা শেষ করে দিব। শেখ ফরিদ রে কি বলছে? আলেমের মতো, আর কথা আলেমের মতো আলেম। কিন্তু কয় বাবা তুমি যে আমার সিটকারি খুলতে বললা,
এই সিটকারি আমি কেমনে খুলবো? আমি না তাহাজ্জুদ পড়ি। বুঝছি তুমি আলেমের মতো আলেম হো না। কমা আমি তো সব লেখাপড়া শেষ, আর কোনো কলেজ আমার লইতো না, সার্টিফিকেট সব দিয়ে ওই যে বস্তার মধ্যে বাইন্দা মুখ বাইন্দা লয়েছি। এখন কি করবো মা? কেবের কাজ যাও, এই যা যোগাইছে এলাম এটি তালা মারো। তালা মারবো কেমনে? পীরের অলির দরবারে যাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অলির দরবার কই? ওই যে নদীর ওই পারে বোয়ালি কলমদার আমার মুর্শিদ, মায়ে ওই দরবারে মুরিদ, সন্তানেরও পাঠায় ওই দরবারে। চিল্লা বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি কলমদার? বোয়ালি। বোয়ালি বলেন কি কলমদার? বোয়ালি কলমদার। এবার নৌকা দিয়া পার হতে হবে মারে, আমি যে ওই পারে যাইব মুর্শিদের বাড়ি, কিন্তু মা মাঝখানে আছে নদীর পাড়ি, আমি নৌকা ছাড়া কিভাবে যাইব? আশাক পড়ি যাইয়া নৌকা পাইবা, নৌকা দিয়া যাইয়া ওই পারে যাইবা, কিন্তু নৌকা হাজার হাজার নৌকা আছে, যাইয়া দেখে মাঝি নাই। নৌকা আছে কি নাই? বইটাও আছে। শেখ ফরিদ জীবনে তো নৌকা পাই না, তো নৌকা দুইটার বাহা শুরু করি, সমস্যা নাই। নৌকা উঠবো, পাওটা দিব, এমন সময় পিট করে নৌকা সবটি খালি ওই পারে চলে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদের রাইখা না লইয়া? রাইখা। রাইখা ওনার রাইখা ওই পারে চলে গেছে। এবার শেখ ফরিদ গুনগুনে কান্দে আর কয়, ওই দেখা যায় মুর্শিদের বাড়ি, ওই দেখা যায় দয়ালের বাড়ি, মনে লয় সারিয়ারে যাইতাম মধ্যে কিন্তু নদীর পারি, ওই দেখা যায় দয়ালের বাড়ি। একটা জবান বন্ধ রাখেন না, চিল্লায়া বলেন ওলি আল্লাহ। বাবা শেষ করে দিতেছি, শেষ কথাটা শুনে যাইবেন। এবার শেখ ফরিদ নৌকা না পাইয়া মনটারে খারাপ কইরা চোখের পানি পালায়া কান্দে। আয় হায় রে, নৌকাত পাও রাখবো, নৌকই পারে খালি চইলা গেল। কারণ কি? এবার পকেট থেকে, খেয়াল করেন, পকেট থেকে এরকম কাগজটা বের কইরা নৌকা বানায়া ওই পানির মধ্যে কাগজের নৌকা শেখ করে চাইরা দিল। আর কয় কাগজের নৌকা রে, আমি পাও রাখলাম ওই পারে আমার মুর্শিদের বাড়ি, ওই আমার মুর্শিদের বাড়িতে তুই কাগজের নৌকায় আমার নিয়ে যা। আপনারা কি কাগজের নৌকা দিয়ে কয়দিন পার হইছেন? কতক্ষণ পার হইছে? যেটা আমরা না পারি অলির এটা পারে, ওনাদেরকে শক্তি দেখে। জোরে বলেন কে? আল্লাহ। এবার উনি মাঝ নদীতে গেছে, এই খেয়াল করেন, মাঝ নদীতে গেছে, ওহন দেয় তুফান আর ঝড় তুফান। আহা, এতক্ষণ কাগজের নৌকা ডুবে না, ওহন একবার ডুবে আবার উঠে, আবার ডুবে আবার বাইশ উঠে। কয় আল্লাহ, ঘটনা তো বুঝলাম না। কয় কি বুঝবা? এই তুমি ঘুরতে থাও, তোমারে আমি ঘুরাই না। এটা আবার কি কন? ঘুরাই না ঘুরায়। এবার শেখ ফরিদ মোরাকাবায় গেছে। মোরাকাবা দেখি উনি দেখতেছে চতুর্দিকে জ্বর নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, শুধু না নৌকার দোক দিয়ে বৃষ্টি। তো এটার কাহিনী আছে না নাই? এনিমিদের কৌশল আছে না নাই? এবার উনি দেহে বুঝছি মোরাকাবা দেহে মায় যে বোয়ালি কলমদারে মুর্শিদের কাছে পাঠাইছে, ও মুর্শিদ হাত তুইলে আল্লাহর কাছে, আল্লাহ এই শেখ ফরিদের আমার দরবার নাই। কয় কি লেগা? কয় আমি কম উপরে আল্লাহ, এইটারে আমার দরবার আইনেন না, ঝড় তুফান দিয়া খালি মাঝখানে ঘুরান, মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে ঘুরান, এই মাঝখানে ঘুরে আমার কাছে আইনেন। ঘুরাইতে ঘুরাইতে 12 মাস। কত মাস? জোরে কোন কত মাস? 12 মাস ঘুরলেন। এবার কাবা, এবার শেখ ফরিদ কয় আমি বুঝছি আমার মুর্শিদ বোয়ালি কলমদার আমারে যেন না আনে, আল্লাহর কাছে ঝড় তুফান চাইছে। এবার শেখ ফরিদ যায় নামাজ বিদায়া পানির মধ্যে আল্লাহর কাছে মোনাজাত দিয়া কয়, মাওলা তুই রে তুই আউয়ালেয়া খেরে, মাওলা তুই রে তুই আলিক। আমারে যে 12টা মাস উদ্দা ঘুরাইল, আমার কোনো দোষ নাই। আমি ওই বোয়ালি কলমদার অলির দরবারে যাইয়া আমার মার অনুমতি পাইয়া আমি বায়াতর জন্য যাই। জিজ্ঞানছেন কি জন্য আমারে মাঝখানে আপনার কাছে দোয়া চাইয়া ঘুরাইছে? আল্লাহ যে আমারে 12টা মাস নদীর মধ্যে ঘুরাইল, আল্লাহ তার মাথা দিয়া 2টা শিং বার করেন। কি
এই যে দেখছেন নি মনোযোগ গেছি কি অন্যদিকে কি সিং ওই যে অনেকে কন্যা ওই ঘুমাইতেছেন আর না এটাকে ধরে মনোযোগ মনোযোগ ওই দিকে নিন না শেষ কথা বলেন কি বার করতো সিং কে দোয়া করে শেখ ফরিদ কে কে শেখ ফরিদ আল্লাহ যে আমার হুদ্দা 12 মাস ঘুরাইছে আল্লাহ তুমি তার মাথা দিয়ে সিং বের করে দাও সঙ্গে সঙ্গে শেখ ফরিদের মাথা দিয়ে বোয়ালি কলমদারের মাথা দিয়ে দুইটা সিং বের করলো শুধু বাইর করে না খেয়াল করেন উনি জানলা দিয়া এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে দেখছে ওই যে 12 মাস শেখ ফরিদের গুড়ায় মুনাজাত দোষে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ হ্যাঁ গুড়াও আইন না আমার দরবারে তো অনেকে এমনি এমনি চাইতে আছে একবার ডুবে শেখ ফরিদ আবার উঠে হ্যাঁ মজা লইতেছে চাইয়া আল্লাহ দেখেন আল্লাহ আবার চাইতেও আছে আমার ঘুরাইয়া আল্লাহ আপনি দুইটা সিং বার করে জানালার লগে ফেস দিয়ালাম সঙ্গে সঙ্গে দুইটা শেখ ফরিদের দোয়ায় বোয়ালি কলমদারের মাথা দিয়ে 2 সিং বার করে ওই গিরিলের লোক আটকে লাইছে এবার বোয়ালি কলমদার আল্লাহ এটা আবার কি বুঝলাম না নিশ্চি যাইতারি না উর্মি যাইতারি না ঘটনা কি বাড়িল তুমি দোয়া করতে 12 মাস ঘুরাইছি হে আবার দোয়া করতে তোমার সিংবার করতাম আমি আল্লাহর ওলি যারা আমার বন্ধু সবার কথে আমি শুনি শরীরের কয়ে আল্লাহ বাঁচাও আবার যা গিরস হেও কয় আল্লাহ বাঁচাও আমি তো সবাই আল্লাহ চিল্লা জোরে কোন আল্লাহু আকবার মজার কথা ছেড়ে দিচ্ছি এবার শেখ ফরিদ কয় আল্লাহ বোয়ালি কলমদার কয় আল্লাহ গো আমার শেখ ফরিদ আমার কাছে নিয়ে আসেন এবার শেখ ফরিদ গো আল্লাহ আপনি সিংগুলা খুইলা দেন এবার শেখ ফরিদ আইসা বোয়ালি কলমদারে কয় মুর্শিদ ও নিদানের বাজানে রে এই দাসের বাজান কবুল করছনি সময় নাই একবার জোরে কোন আল্লাহু আকবার মুর্শিদ ও বোয়ালি কলমদার আমার কি দূর ছিল রে বাজান আপনার কাছে মুরিদ হওয়ার জন্য চলে আসলাম আর আপনি আমারে এই 12টা মাস যে একবারে খামাকে এতটা মাস ঘোরালেন দোষ কি এবার বোয়ালি কলমদারে কয় তোমারে ঘুরাইছি আমি নদীতে আমার মাথা দিয়ে তো তুমি সিংবার করছি কথা কয় না কি ধরে কোন কি সিং এবার কয় সিংহের জায়গা সিং থাক তোমার নদীর জায়গা নদী থাক কিলে গেছে মুড়ি জইতে কয় তোমার যে নৌকা যে খালি গেছিল মনে আসেনি তুমি যে ফা দিতে লইছিলা বোয়ালি কলমদার শেখ ফরিদ কয় হ মনে আছে তো তুমি জানো না নৌকা কি জীবনে মাঝি ছাড়া চলে এই নৌকো আমি কৌশলে লইছি তুমি যে না তুমি যাই পড়ছো আমার দরবার সিল্লা কন্যা আল্লাহু আকবার আমি বুঝলাম না সব হিসাবেরা তসবিলে বই তাই মুরিদরা কতনে কালা মুরগা লই আইব হ্যাঁ কতনে ফোলটা বইরে আলু লই আইব কতনে ফিসাবার লাগা হ্যাঁ জাল বাইনা লই আইব টিয়া লই আইব কথা বলেন ঠিক কি না সব ফিসাবরে না কিছু কিছু ফিসাব আছে মাশাআল্লাহ হে এটার ব্যবসা মানে হে আল্লাহ ওয়ালা যেটা মানে না সব না কিছু কিছু কথা বলেন ঠিক কি না তো কয় আমনে যে উল্টা ঘটনা কি আমি উল্টা না তোমার মায় তুমি শেখ ফরিদে চিনে না বিদায় আমার কাছে পাঠাইছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ কয় কি চিনে না আমার কাছে আমি বোয়ালি কলমদারের কাছে এলেম আছে 4G কিজি সবাই কোন কিজি 4G তুমি শেখ ফরিদের কাছে এলেম আছে 5G আর জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি আমার দরবারে কেমন কেমন লেখাপড়া করবা আমার কাছে কি বায়াত হইবা আমার চেয়ে তোমার পাওয়ার বেশি এলেম বেশি তোমারে আমার কাছে মুরিদ হতে হবে না বায়াত হতে হবে না কয় কোন জায়গা যাইব আরে শেখ ফরিদ দিল্লির জমিনে আমার এক উস্তাদ আছে আমার এক পীর আছে যার নাম হলো শেখ শিবলি ওই দরবারে লইয়া যামু ওই তোমার চেয়ে আরো বড় আল্লাহওয়ালা পীর কয় কিভাবে যাইব কয় হাইটা যাইলে 6 মাস বাহন দিয়া যাইলে 3 মাস কয় যাইতে যাইতে যদি মরে যাই আমার মার কথা তো আমি মানতে পারবো না এবার শেখ ফরিদ ডাক দিয়ে কয় বোয়ালি কলমদার এই 6 মাসের রাস্তা আমি আপনাকে নিয়ে যাব শেখ ফরিদ কয় কিভাবে আপনি চক্ষুটা বন্ধ করেন আমি মোরাকাবায় যাই চক্ষুটা বন্ধ করতে দেরি আর খুলতে দেরি ওরে বাবা শেখ ফরিদ রে লইয়া বোয়ালি কলমদার মুহূর্তের মধ্যে রে ওই দিল্লির জমিনে শেখ শিবলির দরবারে যাইতে দেরি হয় না একবার বলা যাবে আল্লাহু আকবার